বাংলাদেশে কি ঘটে সেটা দেখি শুনি। আপনারা হয়তো ভুলে গেছেন, এই বাংলাদেশে পূর্বের যে ফ্যাসিস্ট সরকার যখন ছিল তখন পাটনায় একজন মা তার সন্তানকে স্কুলে ভর্তি করাবেন তার জন্য খোঁজ খবর নিতে গেছেন, তাকে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেলল, বিচার হলো না। আমরা তখন দেখেছি খুন, গুম, বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও, অন্যায়ভাবে মানুষকে গ্রেপ্তার করা, সেটা এখন মেনে নেওয়া যায়। কেননা আমরা দাবি করি এবং সবসময় বলি পূর্বে ওরা ফ্যাসিস্ট ছিল, কিন্তু বর্তমান যে সরকার, এই সরকার ছাত্র, শ্রমিক, জনতার রক্ত লড়াই সংগ্রামের সরকার। এই সরকার এরকম কিছু যদি বলে এটা মেনে নেওয়া যায় না। হাদি একজন প্রার্থী, একজন নাগরিক, একজন সচেতন মানুষ, তাকে যখন প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়, তারা এখান থেকে পালিয়ে যেতে পারে, তাহলে এই রাষ্ট্র যে ব্যবস্থা এটা কোথায়? তারা কি করেন? ঠিক একইভাবে 24-এর গণঅভ্যুত্থানের পরেও পূর্বের ফ্যাসিস্টের সুবিধাভোগী যারা ছিলেন তাদেরকেও এই রাষ্ট্র পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আর যদি তা করে না দেওয়া থাকেন তাহলে তারা কোথায়? আজকে সরকারের কর্তৃপক্ষ, প্রশাসন কর্তৃপক্ষ কেউ কেউ বলেন হাদি বাংলায় না ভারতে কোথায় আছে তারা জানেন না। আপনার গোয়েন্দা সংস্থা তাহলে কি করেন? রাজনৈতিক দল যখন একটা প্রোগ্রাম করতে চায়, যখন তারা এক জায়গায় 4-5 দাঁড়ায়, তখন আপনারা টিকটিকির মতো গিরগির করতে থাকেন, আর অপরাধীরা অপরাধ করে পালিয়ে যায়, তাদেরকে খুঁজে পান না। এ কেমন ব্যবস্থা? এটা কেমন আইন? আমরা দেখি একজনকে ধর্ম অপমাননার নামে পিটিয়ে মেরে ফেলেন তৌহিদি জনতার নামে। এই তৌহিদি জনতা তোমাকে কে দিয়েছে অধিকার? তুমি কি আদালত? ও যদি ধর্ম অপমাননা করে থাকে ওর বিরুদ্ধে আইনের ব্যবস্থা নাও, ওকে গ্রেপ্তার করার ব্যবস্থা করো, ও আদালতে জবাব দেবে। ওর অপরাধ যতক্ষণ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত ও অপরাধী না। তুমি আগে একটা লেবেল লাগিয়ে দিয়ে বলবো অপরাধী, এটা যদি চলতে থাকে তাহলে যে কোনো জায়গায় যে কেউ যে কাউকে গণপিটুনি দিয়ে হত্যা করার লাইসেন্স পেয়ে যায়। এই লাইসেন্স বাংলাদেশে দেওয়া যায় না। আমরা দেখি রাত 2টা বাজে একটি বিএনপির নেতার ঘরে তালা মেরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আর শিশু বাচ্চা চিৎকার করে বলে আব্বু আমাকে নিয়ে যাও, আব্বু আমাকে নিয়ে যাও। কোথায় মানবতা? এই পর্যন্ত এই সরকার, এই রাষ্ট্র ব্যবস্থা ওই শিশুর জন্য কি করতে পারলেন? আমরা খবর পেলাম কেরানীগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিশু শিক্ষক দ্বারা নিপীড়িত হলেন। তার বিচার কি হবে? এভাবে যদি চলতেই থাকে তাহলে রাষ্ট্রের যারা কর্মকর্তা, যারা বিচারক, যারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছেন, আপনাদেরকে মানুষ ঘৃণা করবে। আপনারা ভুলে যান কেন? 24 আন্দোলনের সময় এই যারা কর্মকর্তা ছিলেন, যারা বিভিন্ন বাহিনীর পোশাক গায়ে দিয়ে চলেন, তাদেরকে জনগণ ঘৃণা করছে কেন? আপনারা জনগণের কর্মচারী, আপনারা জনগণের সেবক, আপনাদের সাথে জনগণের সম্পর্ক ওরকমই হওয়া উচিত। কিন্তু আপনারা যখন নিজেরা মালিকেরা দাবি করতে চান, যখন রাষ্ট্রের কর্তৃত্ব খাটাতে চান, অবৈধভাবে অন্যের উপরে যখন লাঠি চালাতে চান, তখনই মানুষ আপনাদের ঘৃণা করে। এই যে ঘৃণা একবার বাংলাদেশের নাগরিকরা শিখেছে, এই ঘৃণা থেকে আপনাদের আর রেহাই নাই। রেহাই তখনই হবে যেদিন আপনারা প্রমাণ করতে পারবেন আমরা জনগণের কর্মচারী, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী।
তখনই মানুষ আপনাদেরকে ভালোবাসবে, নচেত আপনাদেরকে অবশ্যই ঘৃণা করবে।